আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি শত্রু জবান বন্ধ করার উপায়। তো শত্রু অনেক বেড়ে যাওয়ার কারণে নিজের মনে ইচ্ছে হয় যে শত্রু যদি বোবা হয়ে যায় সেটা খুবই ভালো হয়। তো এমন অবস্থায় যদি আপনি চান যে শত্রুকে আপনি বান মারার মাধ্যমে তাকে সারা জীবনের জন্য বোবা বানায় রেখে দিবেন, তো এই 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 ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওতে আমি আজকে যা শেখাবো সেটা হচ্ছে কি যে শত্রুকে আপনি যে কোনো শত্রুই হোক না কেন, যত ক্ষমতাশীল শত্রুই হোক না কেন, এই বানটি যখন প্রয়োগ করবেন সে শত্রু বোবা হতে বাধ্য। সে কাছে থাক দূরে থাক, শত্রু পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা কোনো দেখার বিষয় নয়। আপনি বানটি প্রয়োগ করবেন, একদিনের মধ্যে শত্রু বোবা হয়ে যাবে। তো এটা সম্পূর্ণরূপে বোবা জিনের আক্রমণের শিকার হবে। তো অনেকে আছেন যারা বোবা জিনের নাম শুনেছেন। তো যারা জানেন না তাদেরকে তো আজকে শিখিয়ে দেব। তো শত্রু আপনার বাড়ির আশেপাশের হতে পারে, অথবা আত্মীয় স্বজন হতে পারে, ভাই, প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, যে কেউ হতে পারে। তাকে যদি আপনি নিজের উপর মানে ক্ষতি করতেছে, তাকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু বশীকরণ করতে হবে। আর যদি তাকে শাস্তি দিতে চান সেক্ষেত্রে কিন্তু অসুস্থ বান, মরণ বান, পাগল বান, বোবা বান, বিভিন্ন ধরনের বান প্রয়োগ করা যায় তার উপরে। তো তার মধ্যে থেকে এটা একটা। তো অনেকে আবার একটা বিষয়ের সাথে বোবাজিনকে গোলমাল করে ফেলেন, সেটা হচ্ছে কি যে অনেকের কিন্তু সাধারণত সমস্যা থেকে থাকে। মনে করেন আপনি ঘুমে আছেন, আপনি চারিপাশের সব কিছু শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি মুখ দিয়ে কথা বলতে পারছেন না। আপনি মুখ দিয়ে কোনো প্রকার কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেন। তো এরকম কিন্তু হামেশায় অনেকের সাথেই হয় যে মনে হয় যে এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন না। বাইরের চারি সাইডের সব কথাবার্তা শুনতে পাচ্ছেন, কিন্তু হাত পা নড়াতে পারছেন না, মুখ দিয়ে কথা বলতে পারছেন না। তো এটা অনেকে বলেন যে এটা বোবা জিনে ধরে। তো অনেক সময় ধরে, কিন্তু এটা স্লিপিং প্যারালাইজড বলা হয়ে থাকে। এটা সাধারণত মানুষের একটা অনেকেরই হয়, যেটা অল্প ঘুমের মাধ্যমে এটা হয়ে থাকে। এটা সব কিছু বোবা জিনের উপর দোষ দিলে হবে না, এগুলা কিছু অসুখের মধ্যেও আছে। তো যাই হোক, ওই টাইপেরই বোবাজিন এটা তার গলায় আক্রমণ করবে, এতে করে ওর বাকশক্তি হারিয়ে যাবে। ওই শত্রু আপনার কখনো কথা বলতে পারবে না। এটা 100%, এটা পরীক্ষিত তদবির করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, কীভাবে করবেন না করবেন সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো প্রত্যেকটা নকশারই কিন্তু একটা মেয়াদ আছে। কোনো নকশা 50 বছর কাজ করে, কোনো নকশা 100 বছর কাজ করে। মানে নকশার পিছনে যে জিনগুলো থাকে, বান বশীকরণ যেটাই বলেন না কেন, নকশার পিছনে জিন আছে। ওই নকশা সঠিক নিয়মে কাজ করবেন, ওই জিন যায় আপনার কাজ করাই দেয়। তো ওই জিনগুলা ওয়াদাবদ্ধ হয়ে থাকে যে এই নকশা দিয়ে যে কাজ করবে তার কাজে আমি করাই দেবো, এরকম ওয়াদাবদ্ধ থাকে। কেউ 50 বছরের জন্য নকশার পিছনে থাকে, কোনো জিন 100 বছরের জন্য থাকে। তো 100 বছর পূর্ণ হয়ে গেলে ওই নকশা থেকে জিন চলে যায়। এতে করে ওই নকশাতে দিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু নকশা কাজ হবে না, কারণ ওই নকশার পিছনে কোনো জিন থাকে না। তো এই হচ্ছে মূলত বিষয়। তো সব কিছু খুলে বললাম, কারণ আপনাদের খুলে না বললে আপনার বিষয়টা না না বুঝে কাজ করবেন। আর জিনিসগুলো বুঝতে হবে, কারণ আপনি কাজ করেন বা না করেন এই বিষয়ে কোনো যদি ধারণা থাকে তাহলে কারো কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে না। আমি সব কিছু খুলেই বলি আপনাদের। তো এই কাজটি করতে গেলে যা করবেন, আপনারা সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করবেন। সাদা কাগজের উপরে আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। বাজার থেকে চকচক সাদা কাগজ নিয়ে আসবেন। কোনো প্রকার নোংরা আবর্জনা যেন সেই কাগজে না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর অপবিত্র নিজেও থাকবেন না। যে কাগজে নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র থাকে, যেখানে বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। যদি আপনার মনে হয় জায়গাটা অপবিত্র, সেক্ষেত্রে আপনি জায়নামাজ বিছাই দিবেন এবং তার উপর বসে নিজেও উজু টুজু করে নিয়ে পাক পবিত্র হয়ে আপনি সম্পূর্ণ নকশাটা লিখবেন। তো যখন নকশা লিখবেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা কি যে আপনার আশেপাশে যেন কেউ না থাকে বা আপনাকে বিরক্ত করার জন্য না থাকে। কোলাহল মুক্ত জায়গায় বসে লেখার চেষ্টা করবেন। তবে যারা শহরে থাকেন তো ওখানে তো কোলাহল মুক্ত জায়গা পাওয়া খুবই মুশকিল। তো সেক্ষেত্রে আপনি রাতে অঙ্কন করবেন, যতই কোলাহল থাক, কিন্তু আশেপাশে যেন কেউ না থাকে বিরক্ত করার জন্য। নকশা লেখা চলমান অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। সম্পূর্ণ নকশাটা এক ধ্যানে কমপ্লিট করতে হবে। অন্য কোনো বিষয়ে ভাবতে ভাবতে নকশা অঙ্কন করা যাবে না। তো এইগুলো ছোটোখাটো ভুল
অবশ্যই করবেন না, কারণ এটা একটু 19-20 করলে কিন্তু শত্রুকে বোবা বানাতে যায়, নিজেও বোবা হয়ে যেতে পারেন। বিষয়টা এমনভাবে হয়। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে। তো যখন বন্ধুরা আপনারা কমপ্লিট করবেন নকশাটা, মূলত 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। 10 মিনিটের বেশি সময় লাগলে নকশা সাধারণত কাজ করবে না। এটা প্রত্যেকটা কাজেরই নিয়ম আছে, এটাও এক ধরনের নিয়মের আওতায় পড়ে, কারণ এগুলো নিয়মাবলীতে লেখা আছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। তো যাই হোক, আপনারা যেভাবে বললাম এভাবে আপনি কমপ্লিট করে ফেলবেন। তো কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে প্রথমে দিতে হবে শত্রুর নাম। শত্রুর নাম বাংলাতে দিয়ে দেবেন বা আরবিতে, যেটা ভালো খুশি। আরবিতে দেওয়া উত্তম, তো বাংলাতে লিখলে লিখতে পারেন, সমস্যা নাই। আর প্রথমে লিখবেন শত্রুর নাম, তার নিচে শত্রু পিতার নাম। তো এইভাবে দিবেন, দিয়ে কমপ্লিট করে ফেলবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, নকশা কারো থেকে অঙ্কন করে নেবেন না। যার শত্রু তাকেই নকশা অঙ্কন করতে হবে। অন্য কারো থেকে অঙ্কন করে নিলে নকশা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটি একবার পড়বেন, পড়ে নকশার উপরে ফু দিবেন। তাহলে আপনার কাজ শেষ। নকশা দেওয়া কিছু করা লাগবে না, শুধু একটা কাজ, সেটা হচ্ছে আপনাকে নকশাটা পোড়ায় ফেলতে হবে যে কোনো আগুনে। যখন নকশাটা কমপ্লিট করবেন তখনই আপনি আগুনে জ্বালাই দিবেন। কোনো কোনো আর ভাববেন না, দেরি করবেন না, আপনি আগুন রেডি রাখবেন, সাথে সাথে পোড়ায় ফেলবেন, যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন। তো পোড়ায় ফেলবেন, আপনার কাজ শেষ। আর এটুকুই আপনার কাজ, মূলত আপনাকে আর কিছুই করা লাগবে না। নকশার পিছনে যে জিন আছে, জিনই আপনার শত্রুকে যা বোবা বানিয়ে দিবে। তো এই সহজ নিয়মে সহজভাবে বুঝাই দিলাম, না বোঝার কিছু নেই। তারপর বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না, কমেন্টের নাম না লিখলেও অনুমতি পাবেন না। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন, এটা আমার ইমো নম্বর, যে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।